আমার হিংসা নাই, আমার দাদা হলুদ ভিক্ষাদার হিংসা নাই। যদি হিংসা থাকতো তাহলে 3 দিন সালে সব করে যেত কেন? 3 দিন সালে সবটা করেছে কেন? 3 দিন সালে সব করেছে কেন? যে যার কাতারে বসে একটু আমার দিকে ঘুরে বসেন না, লাইনটা ঠিক থেকে একটু ঘুরে কেউ কিছু করে না, একটু রেডি করুন ছেলেরা, রেডি করুন না তাড়াহুড়ো করতে গিয়ে পড়েছে হাত পা ছেড়ে ধরেছে। 3-4 দিনের কারণে সব ভাই কোন দিকে হয়েছে ওদিক না এই লাইনে তাহলে এখানে খোঁজ পাওয়া না এখানেই নাই। এই তো এইখানে জায়গা হয়ে গেছে। এই বাংলার মানুষ ইসলাম মুসলিম মাদ্রাসা শরীয়ত আলহামদুলিল্লাহ। তোমরা কোন গেনে এর আগে আমি এইদিকে আছি মোহাম্মদ নিশ্চয় জানতো না, ডান সাইডে ভাইয়া নাই এই তো হাত তুলতেছি আলহামদুলিল্লাহ। অহংকার হিংসা করছি না, কোথা কেন আমার দাদা হুজুর 3 দিন সালসা প্রথম বিশ্বে নরনারী প্রতিটা ইমানদার মনে মোমেনাদের রুহের মাগফিরাত সাথে সামিল জন্য করেছে। হ্যাঁ হাত দেখাচ্ছে হাত দেখাও এই কত দিন আগে আপনাদেরকে 3 দিন দাওয়াত দিলাম, করে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর 3 দিন সালসা করেছে ইলমে মারিফাতের শিক্ষা দেওয়ার জন্য। 3 দিন সালসা করেছে আলেম উলামাদের মধ্যে ইখতিলাফ থাকলে বসে এসে মীমাংসা করে নিবার জন্য। 3 দিন সালসা করেছে লক্ষ লক্ষ ভক্ত আমি দিয়ে গেছি আলেম উলামা হবে, এখানে এসে ওয়াজ নসিহত করবে, মানুষের কাছে পরিচিত হবে, করে বলুন সুবহানাল্লাহ। তাই আমিও দেখছেন নলেজ সিটিতে মাইক ওই যে আছে আলোচনা করছে, কথা বললে যা এই মোজাদ্দেদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব করেছে। আজকে সেই ইসালে সওয়াবে আমরা এসেছি, নলেজ সিটিতে বসেছি। নলেজ সিটিতে এখন প্রতি বছরে জোহর বাদ থেকে দোয়া হয়, মাগরিব পর্যন্ত এই মাগরিবের শেষ দোয়া হবে। 3 দিন ইসালে সাহেবের আজকে শেষ, আপনারা ওখানে চলে যাবেন। ফজরের নামাজের পর দরবারে আখেরি দোয়া হবে এবং কালকে তোমার জুম্মা কি বহু মানুষ হয়তো জুম্মাকে রয়েও যেতে পারে, কথা বুঝে আসছে। তবে 3 দিন ইসালে সাহেবের দোয়া ফজর নামাজ বা দরবারে দরবারে, আমার দরবারে যেমন আমার ওয়ালিদা বাজানো করে, কখনো আমিও করি। এবার যার দরবারে দরবারে বসে 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 যারা থাকে দোয়া হয়ে যায়, যে যার মতো চলে যায়। আল্লাহ কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। বাবা আবারও দিবার মতো রাস্তা রেখে বসে, না হয় সব দিতে পারবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আরেকটা কাজ আছে, আরেকটা কাজ আছে। চটগুলো বা তুলে নিয়ে যেতে হবে। চটে বসে তারপরে খাওয়া যাওয়া ঠিক আছে, কারণ নষ্ট হয়ে যাবে না, খারাপ ইচ্ছেন নাকি? ওখানে অনেক ঈশার নামাজও পড়বে, এতে একটু চটগুলো তুলিয়ে নেন না। আরে ভালো জায়গা, চিন্তা করছেন কেন? পুরো ঘাস উঠেছে, বসুন একটু চটটা গুটিয়ে নেন। এই খাবার উপর পাতা দাও, খাবার দাও। হ্যাঁ খাবার উঠে দাও। এই কতটা বুঝিয়ে বসে যাবে ওখানে। আমার এক ভাই বলছে পুলিশ নাকি তার সব কিছু কেড়ে নিয়েছে। এই ভাইটার কথা বুঝে আসছে, পুলিশ নাকি সব কিছু কেড়ে নিয়েছে। বা পুলিশ তো আমার সরকারের নয়, তোমরাই তো বা সরকার এনে দিয়েছো। যাও, যারা দরদি আছে পিসরা এই সরকারের পক্ষে থাকে তাদেরকে বলো, আমি কি করতে পারি? কতটা সত্য মিথ্যা আমি কি করে জানবো বলো বাপ? কথা না, হয়তো আলোচনা সেখানে যে করো তারা সেখানে ছেলেটা
যাও বসো, তারপরে কি হবে, পরে বসাতে হবে, তুমি যাও না, বসো। আমি এমনি বলিনি যে পাওয়ার তৈরি কর, এমনি বলিনি। ওই ছেলেকে সব কেড়ে নিয়েছে। কি কি কেড়েছে রে বাবা? লাইসেন্স কেড়ে নিয়েছে। কোথায় কথা বলতে আমি এখন কি করবো? আমার কি করার, আমাকে করার আছে। হ্যাঁ, যেদিন আমার কথা শুনে সবাই থাকি আমার পাশে দাঁড়াবে, সেদিন কিছু হলে আমি অবশ্যই দাঁড়াবো পাশে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, দাদা হুজুরের এসে হুজুরের এসো, তোমার হুজুরের দুশ্মন যারা তাদেরকে যদি বাহ বাহ করা সেটা হবেই, ওরা কি করা যাবে? আমি বসতে বলেছি, যাও বসো, আমার কথাটা শুনতে হবে, যাও বসে তাবারুক আগে খাও, তারপরে মুসাফা হবে। তাবারুক খাও, বসো। एक महीने पर कुर्बान ज़माना है। আমার নবীর উপরে একা আমরা কুরবান না, পুরো জবান আমার নবীর জন্য কুরবান। যতই দুশ্মনেরা চেষ্টা করো, শুনেছি নাকি আকাশে চাঁদ উঠলে একদল কুকুর ঘেউ ঘেউ করে চাঁদকে নামাবার চেষ্টা করে। এই পৃথিবীতে একদল কুকুর বেরিয়েছে মানব রূপী, তারা আমার রসুলের আজমাতকে ছোট করতে। এই কুকুরও যত ঘেউ ঘেউ করুক, চাঁদ যেমন নামে না। আরে চাঁদ তো আমার আমেনার লালের সাথে তৈরি হয়েছে, আমার আমেনার লালের স্টেপকে কমানো যাবে না। জেনে বলুন সুবহানাল্লাহ। বসো, এই বসো। एक महीने पर कुर्बान ज़माना है। एक महीने उन पर कुर्बान ज़माना है। एक महीने उन पर आलम का, जो रब दो आलम का महबूब या गाना है। आप चले बोलो আমার নবী দোনো জাহানের রবের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। না, নবীর সঙ্গে কানেকশন জুড়ে রাখেন, টেনশন কিসে? কালবুল সে জিসমে হবে খুদ হি পার लगाना है। ज़हरा तौबा मैं नहीं
বান্দাটাকে বিশ্বাস করো, আমার একটা কথা আজকে মনে লেখেন তো ঘরে যাও, আমার নবী ছাড়া দ্বিতীয় কাউকে নেতা বলে মানবে না। কি বলছো? আমার সাথে একমত? হাত তুলে বলো, হাত তুলে বলো। আমার নবী ছাড়া দ্বিতীয় কেউ মডেল নয় আমাদের। এক কথা, এই হাত এক কথা তো, উঠতে বসতে চলতে ফিরতে একজনই আমাদের সব কিছুকে, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত নামাও। কারোর জন্য যদি দিল দিতে হয় রাসূলুল্লাহর জন্য দেবে, কারো থেকে যদি দিল সরাতে হয় রাসূলুল্লাহর জন্য করবে, তবে তোমরা পথ পাবে। আর না হয় সবার গলায় সব ছাড় থাকবে, তোমার গলায় যত রকম ফতোয়া তৈরি হবে। বুঝার হয় বুঝে নাও, আমি আর কথা বলবো না, কেন আল্লাহ নিজের সামনে এনে দিয়েছে। কিন্তু একটা ছোট্ট কাজ বাকি আছে, করব। অনেকে নিয়ত করে ঘর থেকে আসে না, তাহলে স্মৃতিতে দেবে। প্রত্যেকে যারা নিয়ত করে যা নিয়ে এসছেন দেন, আর যারা নিয়ত ছাড়াই এমনি এসেছেন কমসে কম যা খুশি হলো শরীর হয়ে যান এই নলেজ সিটির জন্য। যা খুশি দেন, কেন আপনাদের সহযোগিতাই হচ্ছে। আমার এলাকার মানুষ, তরুণপুরের মানুষ, ওদের বলেন না বাবা, আমি করছি না করি না, আপনি বলুন। হ্যাঁ, এলাকার মানুষ উঠবেন না, সবাই উঠলে আবার সমস্যা হবে। ওই ব্যাগ নিয়ে যাচ্ছে, যাও ব্যাগ বা চাদর নিয়ে যাচ্ছে, যাও দাও তাড়াতাড়ি। এই আমার অফিস ইনচার্জ আল্লাহ কোথায়, মুফতি এই মাওলানা সাহেব, যাও দেখো মৌলানাদের ঘরে পাঠাচ্ছি, দেখো ভালোবাসে বলে বলছি ছুটছে। হ্যাঁ যাও, যার যা খুশি, আর যারা নিয়ত করে এনেছিল 200, 500, 1000 দিয়ে দেবে। আর আমি একটা সিস্টেম চালু করেছি, 500 একটা টাকা, এটা দিয়ে দাও, তারপরে বলছি যার যা খুশি দিয়ে দাও। আর মনে মনে সকলে বিসমিল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন। বিভিন্ন লাইনে ঢুকে যাচ্ছে, যার যা খুশি দেয়। আর যারা নিয়ত করে নিয়ে এসেছিল নিয়ে আসেন, দেন দেন। আমার প্রত্যেকটা ভাইকে বলবো তাবারক খেয়ে যাবে।